بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله کرم کی نظر جب پڑے مجھ پہ مولا قدرت مقدر بدل جائے مولا بسم اللہ والحمد للہ الصلاة والسلام علیک یا رسول اللہ قرن سے محبت کا وہ مل گیا تھا ہماری محبت کا ثمرہ ملے عنایت ہو مولا بسم اللہ والحمد للہ الصلاة والسلام علیک یا رسول اللہ ناد کے یقین جب پڑا دل میں میری کرم کی نہایت ہو دیدار مولا بسم اللہ والحمد للہ الصلاة والسلام علیک یا رسول اللہ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد کرے دے گزر گئی احد گلو احمد گلند گزر گئی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المعتصم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں مصطفیٰ کی
मेरे मज़र होता वो खाके पाक होता मैं खाके सार होता बलगल औला बिकमालिही कशवद्दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वआलिही अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाहल अज़ीम अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। रियादुल जन्नाह आइडियल माद्रासार स्थायी कैम्पास उद्বোধন এবং ভূমিদাতা মরহুম হাজী আব্দুল ওয়াহাব সাহেবের ইসালে সওয়াব ও বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যক্ষার অধিবেশনের সম্মানিত সভাপতি বরায়া উত্তরবাগ আলিম মাদ্রাসার বিদগ্ধ প্রিন্সিপাল মহোদয় হযরত মাওলানা আব্দুস সবুর সাহেব দামাত বারকাতুল আলিয়া হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম প্রাণপ্রিয় যুবক ভাই হল অত্র বাজারের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ অত্র এলাকার সম্মানিত মুসলিম জনতা আল্লাহ রাব্বুল ইজ্জাত দরবার ও অসংখ্য গণিত শুকরিয়া আল্লাহ আমরা আজকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করিয়া 25শে রজব এই রজনীর প্রথম দিকে আমরা আজকের এই ইসালে সওয়াব ওয়াজ মাহফিল দোয়া মাহফিলে অংশগ্রহণ করতাম পারছি আল্লাহ তৌফিক দিয়েছেন শুকরিয়া তান আমরা সবে পড়ি আলহামদুলিল্লাহ। হাজরিনে মজলিস আমরার মতো বহু মানুষ বিগত মেরাজুন নবীর 25 তারিখের রাত বাঁচিয়া আসলাম আজকে এরা নাই আমরা আল্লাহ হায়াত দিছেন আমরা আজকের এই মাহফিলে শরীক হইতাম পারছি আমরা নামাজ পড়তাম পারছি আমরা বালা কামো শরীক থাকতাম পারি আর চেষ্টা করি আর আল্লাহ যে আমরা এই হায়াত দিছেন এর লাগে আমরা দরবারে এলাহিত আবারও শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা জন্মে সৌভাগ্যবান এক তো আমরা মুমিনের কুলে জন্ম নিছি আর তো আখেরি জমানার নবীর উম্মত ওইয়া দুনিয়াতে আইছি মজহবর মাঝে সেরা সাইর মজহবর অন্যতম মজহব ইমামে আজম রহমতুল্লাহ তাআলার মজহবর অনুসারী অনুগামী আমরা হইছি এবং জমানার মুজাদ্দিদ যুগের শ্রেষ্ঠ ওলি কারিউল কোরআন উস্তাদুল মুফাসসিরিন ওয়াল মুহাদ্দিসিন শামসুল উলামা আয়নায়ে জামালে আহমদি মুজাদ্দিদে জামান গাজিয়ে বাংলা হযরত সাহেব কুলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদিন মুহিব্বিন মুকাল্লিদিন ওর মাঝে আল্লাহ আমরে শামিল করছেন এর লাগি আরবার আরেক মর্তবা মহব্বতে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জীবন জেলা আছে ইলা থাকতো নাই শরীর জেলা আছে ইলা থাকতো নাই দুনিয়ার বহু লোভ লালসা রূপ সৌন্দর্য গাড়ি বাড়ি জ্ঞান গরিমা বুদ্ধি পদ পদবী চার অনেক কিছু আমরা দুনিয়াত পাইমু কিন্তু আমরা লাগি সবচেয়ে বড় ব্যাপার হইল চিন্তার বিষয় হইল আমরা মরার বা দেখি আল্লাহ আমরা রে মায়া করবা মায়ার আসন দিবা দুনিয়ার যে সম্মান পাইয়ার যে সমস্ত মানুষের সামনে সম্মান মানুষদের এরার সামনে আতখোড়া লাগে নিনা ফিরিয়া সম্মান পাইয়ার এটা হইল সবচেয়ে মুখ্য বিষয়। আল্লাহ খান ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা আখিরাত হইল বহুত বালা এবং স্থায়ী আর দুনিয়া হইল মাতাউন কালিল
দুনিয়ার সময় হোকা, মাল হোকা, ইজ্জত হোকা, সব একবারে তুড়া। কৃষকর লাগি জেলা ভাদ্র মাস তার ক্ষেতর সিজন কেত করলে অগ্রহায়ণ মাসও খামলা লইয়া যায়, দান খাটে খুশি করিয়া, দান উগার বরিয়া বান্ডার বরিয়া তয় বন্দার লাগি ওলা দুনিয়ার থাকতে যদি যে সময়টা পাইবা এটা বন্দার লাগি হইল ভাদ্র মাস। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সময়টারে আল্লাহ পাকে দিছেন, সময় দিয়ে আমরা পরীক্ষা করবা। আমরা যদি খাতেমা বিল খয়ের হয়, ইমান লইয়া মরতাম পারিতে আমরা দুনিয়াতে কামিয়াব হইয়া যাইব। আর যদি আমরা ইমানের বড়া ডুবি যায়, তাহলে আমরা সারা জীবন ইমানদারির দাবি করবো, কিন্তু উঠ মুখ আলো একবারে খালিয়াতে উঠিব। একটু বাস্তব চিন্তা করুকা, আমরা যত কাপড় চোপড় পিন্ধি অকল কাপড় চোপড় পকেট থাকে, পায়জামাতো থাকে, পাঞ্জাবিতো থাকে, জ্যাকেটও থাকে, শার্টও থাকে, কুর্তার থাকে, থাকে না পকেট থাকে নি থাকে। পকেট ছাড়া কাপড় বানাইলে আপনারা মানুষের বেয়া কল কইবা, কলমটা খানত হইতায়, টেকাগুন খানত হইতায়, টিস্যু খানত হইতায়, জরুরি প্রয়োজনীয় কাগজপত্র খানত হইতায়, মানুষ আপনার বোকা হইবা। কিন্তু ইলা চতুর কোনো মানুষ আসেননি মরবার সময় একটা নাই তিনটা নাই 5টা মহিলা হলরে দেওয়া হয়। কোনো কাপড়ও কোনো পকেট আসেনি মাথুকে নাই। এলাকি কোনো ইংরেজি এখন দার্শনিকে কইছেন, দ্য লাস্ট জ্যাকেট হ্যাজ নো পকেট। জীবনের শেষ যে কাপড় পিন্ধিয়ে দিবা এটাত কোনো পকেট থাকতো না। আমি কই যদিও জাহিরি সুরতে ইটার মাঝে কোনো পকেট থাকে না, কিন্তু কোনো মানুষে যদি পকেট বানাইতে পারে তে মরার সময় সবচাইতে বড় পকেট নাই, লাকিজ নাই, বড় বড় জাহাজ বুঝাই করি হে আল্লাহর সামনে হাজির হইবার সুযোগ আছে, আছেন না? আছে। এক তো দুনিয়াত থাকতে যেটা করবা ইটার বদলা লইয়া যাইবা, আর তো মানুষ গড়িয়া তুইয়া যাইতে পারলে, খামলাখান খাম করিয়া তুইয়া যাইতে পারলে ইটা কন্টিনিউ আপনার লগে থাকবো। সুবহানাল্লাহ। আমার কথা না, কোরআন শরীফ আল্লাহ কইন সূরা ইয়াসিন শরীফ, ইন্না নাহনু নুহয়িল মাউতা, আমি মুর্দারে জিন্দা করব। ওনাকতুবু মা কদ্দামু, বন্দা দুনিয়াত থাকতে যা করছে, যা ফাটাইছে আমার দরবারও এটা লেখাইয়া রাখুন। ওয়া আসারহুম, এবং মরণের পরে তার অনুগামী অনুসারী হইয়া তার যত আমল হল যাইব হাওতাও আমি লেখাইয়া রাখুন। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, প্রত্যেক জিনিসে আমি একটা সুস্পষ্ট কিতাবের মাঝে, ইমাম মানে কিতাব, এটা খাতার মধ্যে সুস্পষ্ট বিশ্লেষণ সহ সন তারিখ বার টাইম টুইম সবটা সহ বিস্তারিত প্রতিবেদন আমি লেখাইয়া রাখ। তাহলে আমরা দেখি মানুষ মারা যায়, বাচ্চা হারুনুর রশিদে কইছেন যে আমার হাত খান বাড়া রাখিও, মানুষে দেখিয়া কইবা অর্ধেক পৃথিবীর বাদশাহ আসলা তাইনও খালিয়াতে গেছে। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন আমরা বুঝবা যে চাউলের দোকানও সিমেন্টের দোকানও একগুলো মানুষে বস্তা বইয়া বইয়া ফিরিত করে নিয়া তৈনি না। এটা মানুষের ফিট উদলাইলে দেখবা গুছ তুলা মারা উষা খান্দ গুছ বাড়ি যায়। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর নিশীতে মানুষের বাড়িত বইয়া বইয়া খানি পৌঁছাইতে খেদমত করতে করতে তান শরীর তো জীবিত অবস্থায় কেউ দেখার সুযোগ হয়েছে না। অবাতর বাদে তান গোসল করানোর সময় দেখা গেছে যে তান ফিটির মাঝে গুস্তর শাখা হয়ে গেছে, খালি বস্তা বইতে বইতে। যে মানুষের যে কাম কবুল হয় মৌতর সময় জিনিসটা বাসে।
এটা একটা দলিল অথচ না শহীদ হলরে গোসল দেয়ানি হয় না তার কারণ কিতা আল্লাহ কইন আমার বন্দা হল তোমরা দেখো আমার বন্দা মরি গেছেন কিন্তু তাই যেটা আসেন তোমরা বুঝতে পারো না এর লাগে আমি কই আর তোমরা চোখ দিয়ে আসা আসা মরাও দেখরা কিন্তু আমি কই আর মরা না তোমরা যেটা কইও এর লাগে আমরা শহীদ হলরে মরা দেখলেও কই না আল্লাহ কইছেন যেহেতু জিন্দা আমরাও কই জিন্দা সকল ধর্মের মানুষের শহীদ মানে হিন্দু ধর্মের মানুষে কেউ তারার ধর্মযুদ্ধত মারা গেলে মুক্তিযুদ্ধত মারা গেছেন যারা এরারে শহীদ লেখছেন না লেখছে শহীদ মানে মরিয়া অমর থাকা কীর্তির কারণে কাজের কারণে কোলাপের কারণে আল্লাহ শহীদ হলরে গোসল দিতে নিষেধ দিলা কেনে বলে রক্ত মাখা শরীরে আমার বন্দারে তোমরা কাফন লাগাইয়া কবর দেলাও তোমরা মনে করিও না যে ই মাঠ শরীরে মাটিয়ে খাইব ই রক্ত মাটির লগে মিশি যাইব আমি হেফাজত করবো শরীরের রক্ত জেলা আছে ওলা থাকবো মরার পরে কবর যাওয়াত যখন থাকবা তখন রক্ত বাইয়া করতো না কিন্তু কেয়ামতের দিন এমন অবস্থা করবো তারা শরীরের রক্তর দাগ দেখা যাইতো না বরং তোর তাদের রক্ত জড়তে থাক আর মানুষে দেখো এরা খারা এরা শরীর থেকে রক্ত জড়ে বলে এরা আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে দিনের মহব্বতে ধর্মের মহব্বতে কোরআনের মহব্বতে সুন্নার মহব্বতে সাহাবায়ে কেরামের মহব্বতে আহলে বাইতের মহব্বতে এরা জীবন দিয়া দুনিয়াতে আইছে এরার পরিচয় এরার খুন তনে মেশকে আম্বরের চাইতে বেশি খুশবু তার হয়ে যাব সুবহানাল্লাহ মানুষ দেখে চিনবা এই আল্লাহর পাগল দিওয়ানা উঠিতরা সুবহানাল্লাহ আর আল্লাহ মনে মনে গর্ব করবা আল্লাহ তো মুতাকাব্বির আল্লাহ গর্ব করবা এই ময়দানে মাসরের মানুষ দেখো আমার পাগলেরা এমন যে জীবন দিতেও আমার লাগি পরোয়া করছে আল্লাহর শান যে মানুষের শহীদ হইয়া জীবন দিছে এ মানুষ নিজের শান নাই হে কার শান হয়ে গেছে আল্লাহর শান আর মান হয়ে গেছে সুবহানাল্লাহ মানুষ তার জিন্দগির নেক আমলগুলা গেলে পাইব আল্লাহ কোন ওয়ামা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ নয় তোমাদের রব গোলামদের জন্য কোনো জালিম যে মানুষে নেক আমল করবো তার নেক আমলের বদলায় পাইব বদামল যে করবো তার বদলায় পাইব আমি কম বেশ করতাম না তবে জানিয়া রাখো আমার বন্দা সকল তোমরা আমার রহমত তনে নিরাশ না উমেদ হইও না যত গুনাহ করো আমার কাছে তওবা করে লইও আমি আল্লাহ তোমরা তওবা মাফ করবা লাগে আমার এখন নামও আলাদা রাখছি তাওয়াব সুবহানাল্লাহ কইতে রে সুবহানাল্লাহ তাওয়াব মানে কিটা মুকাব্বিলুত তাওবা যেন তওবা কবুল করবা আল্লাযী ইয়াকবালু তাওবাতাল আবদা যেন তান গোলামর তওবারে কবুল করবা এই নিলা তাওয়াব তাওয়াব কইলো তো হইতো ইসমে ফাইল লরসেগা তাইবুন তাওয়াবুন তাওয়াবুন তাওয়াব ইসমে ফাইল মুবালাগা অধিক 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 পরিমাণে তওবারে কবুল করবা বারবার স্লিপ হইছে বারবার ফিরিয়া আল্লাহর কাছে তওবা করছে আল্লাহ এখন তোমরা আমার কাছে তওবা করো আমার অভ্যাস হইল আমি তওবা কবুল করি সুবহানাল্লাহ এটা আমার আদত এটা কোনো মানুষের অভ্যাস আছে যে মানুষের অভ্যাস ও পর্যন্ত মানুষের লগ ধরে যে মানুষ সজাগ থাকতে তো করে করে মানুষ ঘুমাইলেও করে এমনকি অভ্যাস মৌতর সময় আইয়া হাজির হয় আল্লাহ গরিবকে রহমত করো কা আমার চৌকে দেখছি একটা ঘটনা এখন সিগারেট কুর মানুষ বেশি সিগারেট খাইতা মৌতর সময় ওলা দুই হাত তুলিয়া আনন শক্তি দি পারেন না হাত পড়ি যায় বেশি সিগারেট খাইতা অভ্যাস মৌতর সময় হাজির হয় কোনো মানুষ পাগল হয় পাগল পাগল হওয়ার বাদে তার পাগলামিটা নতুন কিচ্ছু দিয়ে করে না যেটা বালা থাকতে করছে ওটা দিয়ে তার পাগলামি চালাই নেয় নাকি দা জি
এক হাফিজে কোরআন পাগল হইলে এটা অপরাতনে অপরা অসুরাতনে অসুরাত বেড়াই করে খালি মারে। আমার পার্শ্ববর্তী উপজেলা হইল বড়লেখার এক বাই পাগল হয়েছে, এই সময় তাই মনে হয় সপ্তম না অষ্টম পড়িতা, খালি ফালা ফালা দরাবা ইয়াদ দিব না সারাই আনছুরু খালি বিছাড়ায় তাজ। কন্ট্রাক্টর পাগল হইলে ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ কইব মাথুন না। আর আলিমে দিন পাগল হইলে এর মাঝে দেখবা বিজ্ঞ কথাবার্তা হল, অত্যন্ত লুকাইল কথা হল, যেটা তাই জানি না তা কইবা। ইলিম এই সময় পাগলামের সময় মানুষের ইলিম বাড়ি যায় বলকে, একবারে ছোট সময়ের কথাগুলো মনে হয়। আমি দেখছি বহুত পাগল এটা একবারে বহু গুরুত্বপূর্ণ কথা হল কয়, একটু ফ্যানটা দেওয়া যাইব কথা বলছো নি সাহেব। আমরা যে মরবার আগে যেটা কর্ম এটা লিপিবদ্ধ থাকবো, আর মৌতর বাদে আমরা কিচ্ছু করিয়া গেলে এটা আমরা করে হইয়া যাইতে থাকবো, কন্টিনিউ বুঝেন তো, চলমান রেগুলার, যেটার বন্ধ নাই, যেটা চলা বন্ধ হয় না। এটারে আমরা জানি, আমরা রসুলুল্লাহর বাসায় সদকাতুন জারিয়াতুন, মাতুকা কিতা সদকাতুন জারিয়াতুন। একটা ঝর্ণার পানি যেমন আইতেই আছে, মাধবকুণ্ডর পানি এখনো শেষ হইছে না, ওর না হইতো নাই। এর চেয়ে বড় করে কইলে পবিত্র সেই মায়ের জমজমর ঝর্ণা প্রবাহিত হইতেই আছে, চলতেছেই। কোনদিন আমরা ছোটতাতে গজল গাইছি, কত হাজি গাজি খায় গো পানি, তবু পানি পোড়ায় না, নূরেতে গুলজারে মদিনা। যদি কইন সুবহানাল্লাহ। হাজিও খাইন, গাছিও খাইন, নেককারেও খাইটা, বদকারেও খাইটা, পানি কমে না, কমতো নাই। এটা তো সরাসরি বেহেশতি পানি, নীল ফুরাত নদীর পানি, তা কানোর পানি বলে বেহেশতি নদী। সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত 60টা ঝর্ণা নদী, জাইহুন, সাইহুন, নীল, ফুরাত। এই 60টা নদীর মধ্যে 2টা নদী জান্নাতি নদী হোক। সুবহানাল্লাহ। যে নদীর পানি বন্ধ করিয়া আলী আসগর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বয়ত্রে পানি দেওয়া হইছে না। এটা কোনো বেটার আবিষ্কৃত পানি নাই, এজিদরও নাই। আর এজিদর লোক ধরিয়া যেটায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলার লগে বেয়াদবি করছেন, তার আর কোনো গুর বাপদাদারও নাই, তারা পানি দিল না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ে বলে কিয়ামতের দিন জানে আল্লাহ জান্নাতের সরদার বানাইবে। সুবহানাল্লাহ। দুনিয়ার থাকতে যে যত বেশি আল্লাহরে খুশ করা লাগি ত্যাগ স্বীকার করছেন, যে যত বেশি অপমান হয়েছেন, যে যত বেশি বেইজ্জত হয়েছেন, যেন যত বেশি কলঙ্কি হয়েছেন, যেন যত বেশি মজলুম হয়েছেন, তার লগর ব্যবহার কিয়ামতের দিন আল্লাহর তত উন্নত। সুবহানাল্লাহ। একটু আল্লাহ হোক, একটু মাথা ওদিকে একটু হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম আপনারা শুনছেন। তান লাখান অত উচ্চ ফ্যামিলির তাকিয়া অত কলঙ্কি, অত বেইজ্জত আর কেউ হইছেন না। তান রে আল্লাহ বেহেশত দেখাইছিলা, বেহেশত। কিন্তু হাফিজে কোরআন কল আছেন, আল্লাহ বেহেশত দেখাইছিলা। জিবরিলে আমিন দিদি বলে যাও আসিয়ারে বেহেশত দেখাও আমার কারণে। ফেরাউনে তার নিজের বিবির কাপড় খুলাইয়া তার চাকর বাকর দিয়ে বেইজ্জত করার এই মুহূর্তে আমার পাগলিনী রে তোমরা একটু জান্নাত দেখাও। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ওলা আল্লাহর দেওয়ানা আসলা। ওই সময়খানো কঠিন মুহূর্তখানো তার হুশ জায়গাত আছিল, তার মহব্বতর ল্যাঙ্গুয়েজ ঠিক রয়েছিল। তাই আল্লাহরে বুঝাইতে চাইছেন, দেবা আল্লাহ আপনারে আমি বুঝাইতাম পারছি না, মনে হয় আমি আপনার পাগল। আস্থা জিন্দগি আমি ফেরাউনের লোকে বিরোধিতা করলাম, ফেরাউনটা মানলাম না, আমি তোমারে মাহবুদ মানলাম। আর এই মুহূর্তে আপনি আমার জান্নাত দেখায় না, আমি কিন্তু জান্নাতের পাগল নি। সুবহানাল্লাহ কইতা না? এমন এক ভাষায় কইলা, ভাষাটা বুঝুন যেন রব্বি বিনিলি ইনদাকা বাইতাও ফিল জান্নাহ। ও আল্লাহ তোমার খান্দাত বেহেশতের ভিতরে ছোট্ট একটা ঘর আমার লাগি বানাইও, রাজপ্রাসাদের প্রয়োজন নাই। কুড়ে ঘরে বসিয়া যদি নয়ন ভরিয়া তোমাকে দেখিতে পাই তাইলে আমার আর কোনো অসুবিধা নাই। তবে জানি এটা আমার এই জ্ঞান আছে যে জান্নাতও না গেলে তোমারে দেখা যাইতো না। ও কারণে কই আর জান্নাতের ভিতরে আমার লাগে উরুমুরি এখন ঘর বানাইতে।
নাইলে কইলাম না অনেক। আর আপনার জিবরিলে আমারে জান্নাত দেখাইন, ইটা দেখাই আমারে বুঝুস দিতে পারতা নাই। আমি আদৌ জান্নাতের পাগল নাই, আমি আসলে তোমার পাগল। সুবহানাল্লাহ। আল্লাহ আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম রে মাকাম দিলা, 5 জন মহিলারে আল্লাহ হাজিরায়ে কুদসিয়াত জায়গা দিছে। মেরাজের রাত আল্লাহর নবী হাজিরায়ে কুদসিয়ার বিল্ডিং আইন দেখছেন, 5টা বিল্ডিং আল্লাহর নবী দেখছেন। হোকা সুবহানাল্লাহ। 5 জন মহিলা, আসিয়াতু ওয়া মারইয়ামু, নাইনি আর কে খাদিজা, রহিমা, ফাতিমা, যখন সুবহানাল্লাহ। সব চাইতে উষা জান্নাত কোনটা? জান্নাতুল ফিরদাউস, যেটা আরশে আজিমর খান্দাত। আরশে আজিম তনে আরো উষা হইল হাজিরায়ে কুদসিয়া, আরো উচ্চতা সম্পন্ন, আরো খাসাত। রব্বি বিনিলি ইনদাকা বাইতাম ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হায়রে সুন্দর দোয়া। আমরা হইলে ফয়লা কইলা মানে আল্লাহ তুমি জালিমও খলতো না, আমারে বাঁচাও। কথা ঠিক নিনা না? ই কথা সব বাদে। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফিরআউন আর তার কর্মী হল আর জালিম যেটা আমারে জুলুম করা, ওটা তো না আমারে বাঁচাও ফয়লা কইলা মানে। ফয়লা কোন রব্বি বিনিলি ইনদাকা বাইতাম ফিল জান্নাহ, আল্লাহ তোমার খান্দাত আমি যাতে তোমার সদা সর্বদা নয়ন বরিয়া দেখতাম পারি, ওলা এখন জাগা হইলা ঠিক করো। এর বাদে কইন ওটার জঙ্গল তনে আমার হেফাজত করো। আওয়াজ দিয়ে কইন না সুবহানাল্লাহ। এটা হইল প্রেমের মূল দৃশ্য, ভালোবাসার মূল ভাষা, ল্যাঙ্গুয়েজ, বেফানা ফানা বিল্লার দলিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যে আল্লাহ লাগি ফানা আসলা, এটার প্রমাণ দুনিয়ার কেউ এই প্রমাণ দিতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিনে সেই আসিয়া এবং মরিয়ম আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালামে কলঙ্ক বহন করলা আল্লাহরে খুশি করার লাগি। তান স্বামী নাই কিন্তু তান গর্বের সন্তান। কোন আল্লাহ আমার গর্বে যে সন্তান দিলে, মানুষে যেটাই আজিকাই ভাই ভুয়া আমি খানো পাইলাম। ও আল্লাহ আমি মুখ দেখাই মুখিলা। ও আল্লাহ আমার এই ভুয়া দুনিয়াত দেওয়ার আগে আমার দুনিয়াতনে তুলিলাম, আমার নাম মানুষের সিনাতনে মুছিয়া দেও। মরিয়ম নামে এক বেটি হামনা বিনতে বাগুজর ফুড়ি আসলা, ই নাম খান তুমি মিঠাই দেও আল্লাহ। ই মুখে কান মানুষরে দেখাইও না, দোয় আল্লাহ আল্লাহ তুমি আমারে মত দেও। ওলা গাবড়া গাবড়িলা আল্লাহ আপনি আল্লাহ কইলা তুমি ডরাইও না। তোমারে কলঙ্কি বানাইছি খে মাতুকা আমার কে বানাইছে? আল্লাহ বানাইছে। আমি আল্লাহ তোমারে কলঙ্কি বানাইছি, এই কলঙ্কের কালিমা মোচন করার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। মরিয়ম গো সর্বশেষ পরামর্শ, যে সময় তোমার সাহেবজাদারে তুমি প্রসব করবাই, মানুষে আইয়া জিকাইবা ই ফুয়া খানো ভাইলাই, তুমি কইও আমি রোজা রাখি লাইছি, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। রোজা রাখলে কি তৈল বলে আগর জমানার রোজাত মাত আসিল না, আমরা রোজাত মাত আছে, মিছা মাতো আছে, মাতেন না লেখা মাতো। যে যত বেশি মিছা মারতে পারবা তান বাবে বুঝা যায়, যেমন বা বিবিরে গালিয়ে দিতে পারবা বা তান চলিতে পারবা, বুঝা গেলে তান রোজা দিন তান বাসায় খুব কবুল হইস। অথচ সৌমন মানেও হইল ধৈর্য ধরা, মাতন না কিতা করা, বিরত থাকা, তাই বেশি চলি যায়। আমরা নবীর শরীয়তের রোজাত মাত কথা আছে, আমরা নবীর শরীয়ত হায়জা বেটিন তোরখান দাত্রায় ঘুমানি আছে, রান্না বান্না খাওয়া যাই আছে। আমরা নবীর শরীয়ত এইভাবে ভিন্ন ভিন্ন কিছু আচরণ আছে যেটা অন্য নবীর শরীয়ত আসিল না। রব্বে কায়নাতে তান হাবিবর খাতিরে আমরার শরীয়তরে আসান করিয়া দিছেন, হোক সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালামে তাই আল্লাহর কাছে পরামর্শ পাইলা, মানুষে কইবা ফুয়া খানো পাইলা, আল্লাহ কই দিলা তুমি কইও ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজা রাখিলেছি, ওয়ালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি অন্যান্য টাইমে যাইলে মাতো নিলে আমি মারতাম না।
সুবহানাল্লাহ। মরিয়ম এখন আল্লাহ ই কথা কইলে মানুষে মানবানি, আল্লাহ এখন মানতে না এর বাদে কিতা করতে আমি কইয়া দিমু ফাশারাত ইলাইহি, তুমি না মাতিয়া তোমার বেটার দিকে একটা ইশারা করিও। বুঝছেন তো, আমি মারতাম না, তোমার যদি জানা দরকার ওই ভুয়া খানো পাইছি ও ভুয়ারে জিকাও, ও কথা কইছে মানুষের দৃষ্টি আকর্ষণ হইব তোমার ছেলের দিকে, আর ওই সময় তোরে তুমি নিরাপদ, আর সারা জিম্মা যাইব গিয়া ঈসা আলাইহিস সালামের উপরে। হাসা হাসা মানুষের জিকাইলা মরিয়ম ভুয়া খানো পাইলাই, মরিয়ম এখন আমারে মাতাই না, আমি রোজা রাখি লাইছি ফাশারাত ইলাইহি, তাই ইশারা করলো তান বেটার দিকে, ইশারা করতে দেরি হইল, তান জবাল খুলতে দেরি হইল না, তাই কইলা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। সুবহানাল্লাহ। আল্লাহ আমারে তান গোলাম বানাইছেন, তান নবী বানাইছেন, আল্লাহ আমারে ইনজিল কিতাব দিছেন। আর মানুষে আসানক লাগি গেছেন যে দুধর শিশু এইমাত্র প্রসবিত হয়েছেন, আর তাইন মাটিত রাখে কার মরিয়মর খবর করতো, ঈসা লইয়া সব ব্যস্ত। এই ভাইজি রে, এই তো মানুষ নাই রে, বেগাজার মানুষ ইন আল্লাহর হুয়া জুড়ে হইন নাউজুবিল্লাহ। নাই কপালো নাই, কিতা করবা, কপালো না থাকলে ওলেও যায় মাতুন না, কপালো না থাকলে। ইয়েস, ফাইসলা নবী বানাইছেন আল্লাহর, আর ফাইসলা নবীর মা ফিরানি বেটি বানাইছেন আল্লাহর বিবি। আওয়াজ দি হোক নাউজুবিল্লাহ। কপালো না থাকলে ওলা মানুষে অলি আল্লাহর মাজার হয়, ওখানে জিয়ারত করতো, তার নসিলা দরিয়া দোয়া করতো, লাভবান হইতো। তো কপাল উড়া যেতা বাড়ির কান্দাত পাইছে তো গিয়া সজদা কুদে না, দিলে দিনও মোমবাতি জ্বালায়, নাহলে গাঞ্জা আসলে মনে গিয়া খাইয়া ও তার কপাল ফুড়ে। কথা ঠিক নি না? কপাল ফুড়া ইতা, ইতা কিতা কপাল ফুড়া, কপাল ফুড়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে এটার মূল্যায়ন কত সুন্দর করে করছেন। আমরা নবী হলোর অনুসারী যারা, আল্লাহ যে কইছেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, এই যে দলের চাইতে বালা দল আর হইতে নাই। কোন দল? মিনান নবীর ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুজরাত গিয়া কেন মরিয়ম ই কিতা ঘুমাই, ই ফল তোমার সামনে কি লাইলো, ই ফলের মৌসুম তো এখন নাই। ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, মরিয়মে কিতা কইন যে ইটা আমার আল্লাহ দেন। কইনা সুবহানাল্লাহ। হুয়া মিন ইনদিল্লাহ, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইটা আমার আল্লাহ দেন। ওই দেখো নবী হইলে বুঝছেন কিলা, তোমারে যখন আল্লাহ দেন, ই ফলর মৌসুম এখন না, দেখো কা নবীর চিন্তা, ই ফলর মৌসুম এখন নাই, আর তোমারে আল্লাহ যখন ই ফল এখন দিতে পারছেন, তাইলে আমার আওলাদ হওয়ার মৌসুম নাই। আমি বুড়ো হয়ে গেছি, আমার হাড্ডি নরম হয়ে গেছে, আমার বিবি বন্ধা হয়ে গেছেন, এখন আমরা দুজনেরও আওলাদ হওয়ার সিজন নাই। সিজন হোক নাও, তুমি যে বেটি বুঝবাই আর বেস্তি বল গাওরা বেটি, আমি নবী হইয়াও খাইছি না কোনোদিন, আল্লাহ তোমার অত পছন্দ করছেন, মায়া করছেন, তোমার বেস্তি ফল খাওয়াইতা। তে যাও, আজকে তুমি যে জায়গাত বইছ এই জায়গায় কেন বুঝবাই আর মকবুল, যেখানে বেস্তি ফল এখান তো মকবুল। পর চুপানা रहमत पर हमको डुबाना, चेहरा अनवार दिखाना, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अला সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে তান দুর্বলতা, তান বিবির দুর্বলতা সকলতা তুলিয়া ধরিয়ার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুজরাত বইয়া দোয়া করিয়া করতে করতে কইলা, আল্লাহ আমারে যদি খোয়া দেও, আমি বুড়ো হয়ে গেছি, বুয়া বড় হইবার রুজি করি খাইবাইলা, কিচ্ছু সময় আমি পাইতাম না, আপনি দেখরা। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুবা ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আমরা বনি ইসরাইলের আওলাদ, ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ, আমরা একের পর এক নবী হইয়া যাই। আর আমার হুয়ারে দিলে, আমি মরি গেলে যদি কোনো আওলাদ না হইতা, নবীর ঘরের নবী আর থাকতে না। আর যদি আওলাদ বেটা দিলাও,
আর তুমি তার উপরে রাজি খুশি থাকো তে আমার বেটা তাই নবী হয়ে যাবে আর নবুয়তির ধারাবাহিকতাটা থাকি দেয় নবুয়তির ধারাবাহিকতা তাহার লাগি আমি তোমার কাছে খুঁজি আর অনুনয় বিনয়ের বাসায় আল্লাহর দরবারও আল্লাহর নবী বৃদ্ধ বয়সে দোয়া করলা আল্লাহর বড় মায়া লাগলো আল্লাহ তান বন্ধু নবী মোহাম্মদ নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ মোহব্বতে জুস মারলো আর আল্লাহ ডাক দিলেন সুবহানাল্লাহ হায়রে ডাক হকলে হকলে ডাকেন না রে ভাই কেউ ডাকো বহুত দাম আমরা প্রিন্সিপাল সাহেব যত ডাকিলা বলে মৌলানা আব্দুল সবুর ভাইয়াও এই সময় তাইন বুঝবাইলা যেমন আমি মনে করি দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত আজ পাইছি 5 জনের কাছে গপ করবা সাবে আইজ আমারে দুইজনে ডাক দি নিছেন কথা ঠিক নি না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কোন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া জুরে কো সুবহানাল্লাহ ও জাকারিয়া তুমি এত সুন্দর ভাষায় আমার কাছে দোয়া করছো আমার মায়ার বান্দির কাছে বইয়া আমার মায়া লাগছে তোমার এখানে কাওলাদর সুসংবাদ দিলাম যে আওলাদ জন্ম নিলে পরে তার নাম রাখিও তুমি ইয়াহইয়া আল্লাহ কবুল করিল্লা দোয়া মাতকা আল্লাহ কবুল করিল্লা দোয়া কবুল করিল এখান থেকে আমরা বুঝছি কোনো জিন্দা অলির বাড়ির কোনো অলির মাজার অলি আল্লাহ হল যদিও আমরা দেখতে দেখি মারা গেছেন কিন্তু এরা শহীদি দরজার মাঝে বড় দরজা যেটা ওটা লাভ করেন কারণ দুনিয়ার নফসর খায়াসাতর তাড়ে না তনে নিজরে বাছাইয়া এরা জিহাদ করিয়া করিয়া আল্লাহর রাহে শহীদ হইয়া যায় সুবহানাল্লাহ এরার খাসাত গিয়া এরারে ওসিলা লইয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন এখন আমরা যাই যদি জিয়ারত আর দোয়া করিতে আরব গুরুর মুখ খালি পূজা 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 অতন না যে মানুষের ভেটত একটা আছে ওটাও তার তনে বারোয় মাথুকা আতর বেসরা বেটার আন্দাত বইলে খুশবু আনা টাকা নাখো লাগবে না না আর খামারের ঘরে যদি গিয়া বইতে একবারে মাগনা বই তখন কোনো কামে গেছেন না এর বাদেও দেখবা নাকেদি হুলা হুলা গন্ধ আমার না ফুরুঙ্গি হরিয়া কাপড়ও জ্বলি গেছে মাথুন না তে মাথাত বেঁধা দলিছে নাবা ইনো বইয়ার না তৈয়ার গিয়া ইটা আওয়াজের বাড়ির আওয়াজ ইটা যারা যান না এটা বিরক্তি পাব আয় না আয় না যেটা মানুষের মুখে আমি জানি না মুসলমান হইয়া খালি পূজা পূজা থাকে খুব নিকটবর্তী সময় হয়তো এরার বাপদাদায় পূজা ছাড়ছেন বা আবু আসেন নাইলে এবাদত্রে যারা পূজা হয় এরার ধর্ম কোনটা বুঝা কঠিন এরার ধর্ম কোনটা বুঝা কঠিন এটা ওয়াহাবিদের পরিভাষা কুবুরি মাজারি এটা ওয়াহাবিদের পরিভাষা কোনো সন্দেহ নাই আমরা দুনিয়ার বড় বড় অলি আল্লাহর মাজার শরীফ জিয়ারত গেছি দেখছি কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত আমি নিজে করছি দেওবন্দর প্রতিষ্ঠাতা মুহতামিম যিনি তার মাজার দেখছি লেখা এখানে লেখা মকবরায়ে মুবারক মকবরায়ে মুবারক ইনো কোনো কোনো সাইনো লেখা মদফনে মুবারক লেখা মানে বরকত মণ্ডিত কবর আলহামদুলিল্লাহ আমি কইলাম রে আমরার দেশও মানুষে কইন বলে মাজার বানানি ঠিক নাই আর সাইনবোর্ড লাগানি ঠিক নাই ইনো তো আইয়া দেখি ঠিক আছে পাতেন না ঠিক দুনিয়াত থাকতে যেটা মানুষ খাস মরার বাদে তা আমন নাই তা খাস তখন এর লাগি বড় বড় আল্লাহর বলি যারা দুনিয়াত থাকতে বড় জায়গাত বইছেন ইন্তেকালের বাদেও তারা লাগি আল্লাহ জায়গারে খাস করি দেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি হজরতে শাহ অলিউল্লাহ শাহ আব্দুল আজিজ শাহ আব্দুর রহিম মহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহিম শাহ আব্দুল হক মহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তো যুগের শ্রেষ্ঠ মহাদ্দিস সকল আসলা সেই সময়কার তারার চাকরি সকল বড় বড় মহাদ্দিস আসলা কিন্তু তারার কবর কিতা করা ফাঁকা দিবা নাই কবর ফাঁকা হয় না রে ভাই এখন বুঝিয়া মাতিও ভিতরে মাটি থাকে ভিতরে মাটিও থাকে উপরটা হেফাজতর লাগিয়া কিতা হয় ফাঁকা করা হয় ও যে বায়ংপুরি সাবর ওফাতর পরে মাসে মাটি নেওয়া শুরু করছিলা এটারে যদি ফাঁকা দিয়ে বেড়া না দেওয়া হইতে কবরের জায়গার তাকমনি মানুষে মাটি নিবাগি আল্লাহর অলি ওগুলোর হেফাজতর লাগি দুনিয়ার থাকতে দিলে তারারে একটা সুন্দর সুষ্ঠু সুন্দর জায়গাত বইবার ব্যবস্থা করা হইতো আল্লাহ এরারে
দুনিয়ার মানুষের দেখাইন রে তোমরা দেখো আমার অলি মারা যাওয়ার বাদেও আসেন। হ্যাঁ, মাঝে মাঝে কিছু মানুষ আছে বাটা জুতা দেখে দিলা বালা কোম্পানি বার হয়েছে, এপেক্স কোম্পানি দেখে দিলা আপেক্স কোম্পানি বার হয়েছে, এটা দেখিয়া লালস যায় হাদিয়া তুফা দেখিয়া অর্থাৎ বন্ডামে করইন মাতেন না। তবে হেরে রে ইতারে মানুষে যে হাদিয়া তুফা দেইন ইটাই বুঝা যায় হাদিয়া তো মরা বালা মাতেন না। হ্যাঁ, কেউ কইলিল আল্লাহর দন নবীরে দিয়া আর আল্লাহ গেলা গাই বইয়া, আর নবীর দন খাজারে দিয়া খাজা আছেন আজমিরে মাতকা। কত জাত বেক্কা টানাটনি চলে, আমি অত বড় আলিমও নাই বুঝাইতাম পারতাম নাই। কেউ আসল কথা কইতরা না, কইটা আল্লাহ নবীরে দন দিছেন নিনা না, ওখানের অর্থ বুঝে নবীরে দন দিছেন আমরা না করিয়েন না। তো আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেলা গাইব হইয়া, এই কথা এই পয়েন্টটা কেউ দর্শন না, আমরা ওইটা বেশ মাথা যাই আর না সানিলে গন বারয়। কিন্তু যতজনে উত্তর দিতরা আমি চ্যালেঞ্জ করে কইতাম পারি, হাজারোবার চ্যালেঞ্জ করি, আর ওই কথার উত্তর কারোর বাবার ক্ষমতা থাকলে দেখা যে আল্লাহর দন নবীরে দিয়া আর আল্লাহ গেছেন গাইব হইয়া। আল্লাহ গাইব কোনো মিথ্যা কথা নাই। আল্লাহ গাইব না, আল্লাহ গাইবুল গায়ব। কিন্তু আল্লাহর নবীরে দন দিয়ে আল্লাহ গাইব হয়ে গেলা, এর অর্থ কিতা? আগে আল্লাহ কিতা আমরা লেখান জাহির আসলানি, আল্লাহ তান সুরতে জাহির, আল্লাহ তান সুরতে বাতিন, আল্লাহ তান সুরতে আউয়াল, আল্লাহ তান সুরতে আখির। কথা ঠিকই না? কিন্তু এই কথার জবাব কেউ তো দেয় না যে আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেলা গাইব, এখান কয় না। কয় আল্লাহ নবীরে দন দিছেন, আল্লাহ জান্নাতর কিতার দুনিয়ার আসমানের জমিনের দন দিতা কেন, দন ভান্ডারের চাবি আল্লাহ দিলাইছেন। সুবহানাল্লাহ, এটা তো সবটা ঠিক আছে। তো আল্লাহ যে নবীরে দিয়া আল্লাহ গাইবইলা ওখান কেউ ধরে না। কাশ দিয়ে আমরা দেশ এখন শাক দিয়ে মাছ ডাকা, শাক দিয়ে মাছ ডাকা আমরারে বুঝাইতরা না। কোনো মানুষ আমরার এক বাইয়ে ভুল করছে করে, আমরা এমন এক সিলসিলার মানুষ সর্বপ্রথম আমরা ভুল ধরিয়া প্রতিবাদ করি, প্রতিরোধ করি, ক্ষমা চাওয়াই জাতির সামনে। কিন্তু তোমার আর উদ্দেশ্য নেক নাই, আল্লাহ ভাবা নাই, যে কারণে বাতিল রে আরো বাতিলের দিকে টানিয়া লইয়া যাইতে কতিপয় মানুষ যারা মুসলমান হলোর ইমান আকিদারে এই সমস্ত কথা দিয়া বিভ্রান্ত করার কথা ঠিক নিয়ে না। হাজরিনে মজলিস, আল্লাহ রব্বুল আলামিনে আমরা এমন একটা পাক মুতাবাররক মকবুল সিলসিলার মধ্যে রাখছেন, যে সিলসিলার উপরে কোনো সিলসিলায়, কোনো দল, কোনো মত, কোনো আদর্শে কোরআন সুন্নাহ মোতাবিক কলমে রাখ নাই, লাল খালি রাখ নাই, কালা খালি রাখ নাই, একটা কাগজি রাখবো আনির ক্ষমতা নাই। আমরা দেখি বাপদাদার সিলসিলার যেটা আমল হল আসিল, সিলসিলার দাবিদার কিন্তু ই আমল নাই। সিলসিলার দাবিদার কিন্তু এই আমলের বিরুদ্ধে বেদাতের ফতোয়া দেওয়া হয়, গুমরাহ হয়। এই সিলসিলার মানুষে তার বাচ্চান্তরে শিক্ষা দেয়, এরা বেদাতি, তারা রাস্তাঘাটে পাইলে সালাম করি না, অতটুকু তালিম দেয়। তার কথা বুঝছেন না? আল্লাহ এর হেদায়ত নসিব করে হোক, আমিন। মন্তনে হোক, আল্লাহুম্মা আমিন। আমরা ইফতিরাক চাই না, আমরা ছুটাছুটি চাই না, আমরা মিলিয়া মিশে চলতাম চাই। কিন্তু আপনাদের বুজুর্গরা যে আমল করছেন সেই আমল আমরা করলে আমরা রে বেদাতি কইন, আপনারা বুজুর্গ হলে আপনারা তৈলা কই। আল্লাহর নবী ফরমাইছেন যে আমার উম্মতের এক দল হইবা, ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, যারা তারার আগর জাতিরে, আগর বুজুর্গ হলরে, আগর আলিম হলরে লানত করব। খারা তারার বুজুর্গ হলে যে আমল করছেন এই আমল তারা করে না, যারা করে তারারে লানত করে, তারারে বেদাতি ফতোয়া দেয়, তারারে বন্ড ফতোয়া দেয়, এরাই তো তারারে আমরা চিন্তার কোনো সমস্যা আছে নি মাতুকা? দৃশ্যমান বিরাদরারে মজলিস, আমরা আল্লাহর ওলি হলোর জিয়ারত করবো, তান্তানের ওসিলা লইয়া আল্লাহর কাছে কিচ্ছু চাইবো। তান্তানের কাছে আমরা কিছু চাই না, চাইতাম নাই, এর লাগে আমরা ইটা করি, তাহলে আমরা কোনো টেনশনও নাই। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا در شب معراج بودی جبرائیل اندر رکاب پانہدا بر سریر گنبد خضرا توئی اللہم صلی علی سیدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد তো সাহাব হল আমরা সামনে মেরাজুন নবীর রাত আগামী খাইল মেরাজুন নবীর রাত মেরাজ আল্লাহর নবী গেছেন এটার সুন্দর কিচ্ছা আছে মুতবররক কাহিনী হল আছে জিবরিল আমিনে কিতা লইয়া আইলা আল্লাহর নবী লাগে বেহেশতনে দুই এক জোড়া লইয়া আইলা লঙ্গি জামা লইয়া আইলা জুতা মুবারক লইয়া আইলা ফাগড়ি মুবারক লইয়া আইলা ফাগড়ি মুবারকর ৫,০০০-৪০,০০০ ফিরিস্তা আসলা রেদওয়ান ফিরিস্তারে তেন অনুরোধ করলা আমরাও রসুল্লারে আগে আনা যাইতাম আল্লাহ অনুমতি দিলা জিব্রাইল মিকাইল ফিরিস্তা আইলা আল্লাহর নবীরে অজু করাইলা গুমতনে জাগাইলা সিনাচাক করলা অজু করাইলা অতা কলতা ফিন্দাইলা বুরাক সোয়ার করাইলা বৈতুল মুকদ্দস লইয়া গেলা যাওয়ার পথে ৩-৪ জায়গা থামলা এরপরে বৈতুল মুকদ্দস গিয়া রসুল্লাহর ইমামতি করলা এরপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈতুল মুকদ্দসনে উপরে দিয়ে গিয়া বৈতুল মুকদ্দসের উপরে একটা পাথর যেটার নিচে দিয়ে জাল খিতা নাই খুঁটি নাই উপরে দিয়ে টানা নাই ওটার উপরে কদম রাখবার কথা কইলা রসুল্লাহ ওখান থেকে পয়লা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে গেলা সিদরাতুল মুনতাহাত গেলা এরপরে রফরজ সারি আইল এই কিচ্ছাগুলা ধারাবাহিকভাবে বর্ণিত হয় আমি আজকে যে কথাগুলা কইতাম সাইয়ার যে আল্লাহ রব্বুল আলমিনে তার হবিবরে নেওয়ার সময় আল্লাহর নবীয়ে কিছু জিনিস সকল দেখছেন যেগুলার মধ্যে আমরা লাগি শিক্ষা আছে সংক্ষিপ্ত আকারে ওইগুলা কই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আফগানিত সোয়ারিত উঠিয়া রওনা দিলা তখন তাই পয়লাও দেখলা একটা সুসজ্জিতা মহিলা খুব সুন্দর মহিলা আইয়া তানে ডাকিটা ইয়া মোহাম্মদ একটু থামো একটু থামো একটু থামো একটু থামো আল্লাহ নবী এনবা চাইলা না চাইয়া জিবরিলে জিগাইলেও খেয়ে ডাকিলা আমারে বলে এই বেটি এক বেটি মানুষ আপনি দেখছেন এই না আসলে বেটি নাই এই নইলা এটা দুনিয়ায় আপনার সামনে বেটির সুরত ধরিয়া আইছে দুনিয়াটা আপনার সামনে বেটির সুরত ধরিয়া আইছে দুনিয়ার যে সাজসজ্জা যেটা এই সাজসজ্জার সুরত ধরিয়া মহিলা আইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই বেটির ডাকো সাড়া দিছেন না বড় ভালো হইছে যদি আপনি সাড়া দিতা তাইলে আপনার উম্মতে দুনিয়াতে না আখিরাতে বেশি গুরুত্ব দিলাইলা মানে হোক সুবহানাল্লাহ আমার নবী এমন কাম করলা যেটা দিয়া উম্মত রে বাঁচাই লাইলা হোক সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম এখান দিয়ে রাসূলুল্লাহ আমরা এক কিতাব বুঝাইলা যে আমরা দুনিয়ার চাকচিক্য দেখা যেন দুনিয়ামুখী না হই আজ খাইলে আমরা দেখো কা যে কোনো ক্যাটাগরির মানুষ নাই যে ক্যাটাগরির মানুষগুলায় যে দুনিয়ার পূজা করেন না দুনিয়ার মুকাম আইল নাই দুনিয়ারে ভক্তি করেন না এলা মানুষের সংখ্যা খুবই কম কথা ঠিক নি না কেউ মনে করেন যে যদি আমি খুব উঁচা বিল্ডিং বানাই লাইতে আমারে মানুষ কইব অমুক বিল্ডিংয়ের মালিক কেউ মনে করেন যে আমি হেলিকপ্টার চড়িয়ে কোনো কোনো জায়গাতে মানুষ কইব আমি বহুত বড় কিছু হয়ে গেছি কিন্তু এটার দাম আল্লাহর কাছে তুচ্ছ যে শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তেনে ক্ষমতা দিচ্ছে না তেনে উড়াল দিয়া ইয়ামন্তনে বাংলাদেশ আইতা ইলা ক্ষমতা আল্লাহ অলি আল্লাহ হলে দিছেন কিন্তু তাই পায়া আঠিয়া গুড়ায় সোয়ার হইয়া উঠে চড়িয়া আইছেন তুরাত জলক দেখাইছেন সুরমা নদীতে একটু আঠিয়া ফাড়ি দিছেন না জায়নামাজ দিয়া ফাড়ি দিছেন দেখাইলা যে আমার বুজুর্গি না এটা জায়নামাজের বুজুর্গি সুবহানাল্লাহ নিজরে কি সুন্দরভাবে লুকাইয়া রাখছেন এইভাবে ভাই দুনিয়া আমরা সামনে আইব দুনিয়ারে আমরা যদি পিছে রাখতাম পারি তাইলে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা আখিরাত আমরা লাগি কিত হইব উত্তম হইব এবং আমরা লাগি স্থায়ী হইব
এই জায়গাত গেলে আল্লাহ আমরা এই বুরাক ছড়াইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতা না যদি এখন সুবহানাল্লাহ আল্লাহ নবী চলার পথে আরো বহুত কিছু দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরের শাস্তি দিয়েছেন দেখছেন রাসূলুল্লাহ ফরমাইতা ওয়া কাশাফা লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হালিম মিন ইয়াকুলুর রিবা মান ইয়াকুলুর রিবা হালাতুহু আল্লাতী ইয়াকুনু আলাইহা মিন দারিল জাযা ফারাআ ওয়াজিলান ইউসাববিহু ফি নাহরি দামিন ইয়ালকুমুল হিজারা ফাকাল লাহু মান হাযা ক্বালা আকিলুর রিবা নাউযু বিল্লাহি মিন যালিক যে আল্লাহর নবীর সামনে তুলিয়া ধরা হইলে একগুলো মানুষের অবস্থা এরা হইল সুদখোর এরার অবর্ণনীয় শাস্তি দেওয়া হইতে আছে এরারে জেলা মানুষে পরিশোধের সময় খায় না মুখ খুলিয়া তার ভিতরে জোর করিয়া গাছ ঢুকায় গুড়া গুলিয়া ঢুকায় খাদ্যদ্রব্য ঢুকায় ওলা ফিরিস্তা হলে জোর করি ধরিয়া মুখ খুলিয়া দুজখর গরম গরম আগ্নির সুরত ধরাইল পাথর অকল তারার মুখে দিয়া হারাইতে আর তারার ফেটে দি গিয়া বারোর সুদখোর সুদখোর আজকাল তো সুদখোর নাই সুদখোর বহুত সম্মানী হয়ে গেছে আজকাল হয়েছেন না বলে বেটার বা কয়েক কোটি টাকা ব্যাংক বাড়াইল আছে হ্যাঁ বেটায় মসজিদও দে মাদ্রাসাতেও দে হ্যাঁ এটা দুমসে দে বেটায় মাথুকা হজ যায় বসে বসে নাউজুবিল্লাহ হুক্কা আল্লাহরে গিরদার যে তুমি তুমি কইছো সুদ আরাম আমি খাইয়ার তোমার বাড়ি তো আইয়ার মসজিদও দিয়ার আমার কি তোর আমার তো কিচ্ছু কর না আল্লাহ এখন থাম আমার অ্যাকশন ডাইরেক্ট নাই আমার অ্যাকশন হইল ইনডাইরেক্ট মাধবকা শাস্তি যখন দেওয়া হইব তখন তুমি বুঝবা জুড়ে হোক নাউজুবিল্লাহ এইভাবে গিবত কর্ণওয়ালা হলোর শাস্তি আল্লাহ নবী দেখছেন আল্লাহ নবী এতিম হলোর মান আত্মসাৎ যারা করছেন তারার অবস্থা দেখছেন জিনাকুরের অবস্থা আল্লাহ নবী দেখছেন এইভাবে আল্লাহর নবী বেনমাজি হলোর শাস্তির অবস্থা দেখছেন জাকাত যারা দিচ্ছেন না তারার অবস্থা দেখছেন এমনকি বেআমল ওয়াইজ যারা ওয়াজ করে কিন্তু আমল করে না আল্লাহ তুমি আমরা হেফাজত করে আমিন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন আল্লাহ হেফাজত করে আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه الله امر اواب واخواهنا قبول فرماও آمين امر जिंदा मुर्दारे माफ করে দাও দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও বুরাই থেকে হেফাজত ফরমাও আল্লাহ তোমার হাবিবের মেরাজ উপলক্ষে আমরা तमाम রে মাফ করে দাও আমরা जिंदा मुर्दा মা বাপরে মাফ করে দাও আমরা সিলসিলার বুজুর্গগুলোর দরজা বুলন্দ করে দাও তোমার বন্দাগুলোর সদকাত রে কবুল ফরমাও হায়াত ও বরকত দো বিমারি হলে তোমার দারু শিফাত রে শিফা এনায়েত ফরমাও আয় আল্লাহ কোন দিন আমরা এই জমিন ছাড়িয়া যাইমুগি মৌতর আগে আগে আমরা রে তুমি মৌতর সামান জোগাড় করার তৌফিক দিও দুনিয়া যতদিন রাখো খাঁটি মুসলমান বানাইয়া রাখিও মৌতর সময় সাচ্চা মুমিন বানাইয়া আমরা রে দুনিয়াতে উঠাইও সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আমিন আমিন আসসালামু আলাইকুম।